আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠিত করব। দুনিয়ার আদালত, দুনিয়ার বিচারালয়ে ন্যায় বিচার পাওয়া কঠিন, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার আদালতে কারো উপরে অবিচার করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্য অবিচার করা হবে না, জুলুম করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, ওই আমল সহকারে আমি তাকে হাজির করব। শুধু হাজির করব তা নয়, ওই আমল করনেওয়ালার হিসাবও আমি আল্লাহ গ্রহণ করব। এত মানুষের হিসাব আল্লাহ তাআলা কিভাবে নেবেন? আল্লাহ বলেন চিন্তার কারণ নাই, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুন, সম্পদ আর সন্তান, জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বললেন সন্তান সম্পদ দুনিয়ার অলংকার। আবার কোরআনুল কারীমের আর এক জায়গায় এই দুইটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা বলেন মাল সন্তান এটা হলো পরীক্ষা। যেই জিনিসটাকে আল্লাহ তাআলা অলংকার হিসাবে অভিহিত করেছেন, ওই জিনিস দুইটাকে আবার আল্লাহ তাআলা বলতেছেন পরীক্ষা। কেন? কারণ এই দুনিয়াতে যেই দম্পতির সন্তান নাই, যেই স্বামী স্ত্রীর সন্তান নাই, নিঃসন্তান, তাদের জিজ্ঞাসা করবেন, তাদের কাছে মনে হবে এই দুনিয়াটাই বৃথা। আবার যার একেবারে মাল নাই, নিঃস্ব, তাকে জিজ্ঞাসা করবেন, তার মনে হবে যে আমি এই দুনিয়াতে বেঁচে থাকাটাই বোঝা, আমার কোনো সম্পদ নাই। এই জন্য দুনিয়ায় সন্তানেরও দরকার, সম্পদেরও দরকার। আল্লাহ তাআলা অনেক সময় এই দুই নিয়ামত অনেককে দিয়ে পরীক্ষা করেন, না দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আবার আল্লাহ তাআলা দেখতে চায় সন্তান নামক নিয়ামত পেয়ে আমি আল্লাহকে ভুলে যাই কিনা। সন্তান নামক এই নিয়ামত পেয়ে আমি আল্লাহর সাথে নাফরমানি করে কিনা। সন্তানের মায়ায় সন্তানকে ভালোবাসতে গিয়ে আমি আল্লাহ তাআলার ভালোবাসা থেকে দূরে সরে যাই কিনা। সম্পদ দিয়া দেখি মাল পেয়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই কিনা। এই জন্য এই দুইটা যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, আবার এই দুইটা জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। এজন্য ইসলাম এই দুইটা জিনিসের যথাযথ ব্যবহারের পদ্ধতি আমাদের শিক্ষা দিয়েছেন। এই দুই নেয়ামত যিনি পেয়েছেন, এই নেয়ামতগুলো দিয়ে দুনিয়ায় উনি কি করবেন, কি করলে এই নেয়ামত তার দুনিয়া আখিরাতের কাজে আসবে, আর কি না করলে এই দুই নেয়ামত তার জন্য পরীক্ষায় পরিণত হবে, হয়তো আখিরাতে, দুনিয়ায় আখিরাতে তার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। হযরত লোকমান তার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছেন, প্যারেন্টিং করেছেন, সন্তানদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনাগুলো আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা যদি চাইতেন হযরত লোকমানের নাম উল্লেখ না করে শুধু তার বলা নসিহতগুলোকে কোরআনে উল্লেখ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা শুধু হযরত লোকমানের সন্তানদের করা উপদেশগুলোর কথাই বলেছেন এমন নয়, বরং ওনার নামটা উল্লেখ করেছেন স্বতন্ত্রভাবে। ওনার নামে একটা সূরাও নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। সূরার নাম সূরা লোকমান। কেন? কারণ হলো অনেক সময় ব্যক্তির পরিচয়ের কারণে মানুষের আগ্রহ বাড়ে। কথার কথা, মাগরিবের পরে স্বাভাবিকভাবে ছোট হুজুররাই আলোচনা করে, আমাদের দেশের নিজাম এটা। কিন্তু যদি আজকে মাগরিবের পরে এখানে হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হুজুর আসতেন, এইরকম 5 মাঠে জায়গা দেওয়ার সুযোগ হইতো না, ঠিক না?
শুধু হুজুরের নামটা থাকলেই হইতো, মানুষ আকর্ষণে ছুটে আসতো ওনাকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য। তাহলে আপনারা যারা আসছেন, আপনারা একনিষ্ঠভাবে কোরআন সুন্নাহর মহব্বতে আসছেন। এরপরে যারা ওনার নামে আসতো, শুধু কোরআন সুন্নাহর মহব্বত নয়, সাথে সাথে ব্যক্তির প্রতি একটা ভালোবাসাও সেখানে কাজ করতো, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ তাআলা হযরত লোকমানের পরিচয়, নসিহতগুলো বর্ণনা করার আগে হযরত লোকমানের কিছু পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরতেছেন। কে ছিল হযরত লোকমান? হযরত লোকমানের পরিচয় আল্লাহ তাআলা আগে তুলে ধরতেছেন। লোকমান কেমন বান্দা ছিল? কেন আমি লোকমানের নসিহতগুলো কোরআনুল কারীমে উম্মতে মুহাম্মাদির জন্য ওহী হিসাবে নাজিল করলাম? কেন? হযরত লোকমানের পরিচয় আল্লাহ তাআলা দেন। হযরত লোকমান তাফসীরের মধ্যে এসেছে যে তিনি নবী ছিলেন না, তবে একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। তার জ্ঞান প্রজ্ঞা এটা গোটা দুনিয়াময় ওই সময়ে সুখ্যাতি অর্জন করেছিল। আজকে তো মাইকিং করে, লাইটিং করে, প্যান্ডেলিং করে, বসার জায়গা করে, মাইক দিয়ে লোকজনকে মাহফিলে আনা যায় না। কিন্তু ওই জামানায় দৈনিক হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হযরত লোকমানের বাড়ি আসতো হযরত লোকমানের ওয়াজ শোনার জন্য। মিডিয়া নাই, কিন্তু আল্লাহ তাআলা তার সুখ্যাতি ওই সময় পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দিছিলেন। এই আল্লাহর বান্দা নবী ছিলেন না। তাফসীরের মধ্যে আসছে হযরত লোকমানকে দুটো জিনিস থেকে একটা জিনিস গ্রহণ করার জন্য বলা হয়েছে। একটা হলো নবুয়াত, আর একটা হলো হিকমত। হযরত লোকমানকে বলা হলো আপনি যদি চান নবুয়াতের জিম্মাদারি নিতে পারেন, চাইলে হিকমতকে গ্রহণ করতে পারেন। মনে রাখতে হবে প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা। হযরত লোকমান নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও তিনি হিকমতকে গ্রহণ করলেন। ওনাকে প্রশ্ন করা হলো, লোকমান, নবুয়াতের মতো এত মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকবার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করেছেন? জবাবে তিনি বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে নিজের থেকে নবুয়াত দিতে চাইতেন তাহলে আমাকে বেছে নেওয়ার সুযোগ দিতেন না, সরাসরি আমাকে নবুয়াত দান করতেন। আর যদি সরাসরি নবুয়াত আমাকে দান করতেন, ওই নবুয়াতের জিম্মাদারি পালনের জন্য যত ব্যবস্থাপনা গ্রহণ করা দরকার, যত প্রয়োজনীয় ব্যবস্থা দরকার, সব কিছু যিনি গ্রহণ করতেন তিনি কে? সব ব্যবস্থা গ্রহণ করতেন আল্লাহ তাআলা, আমার টেনশন থাকতো না। কারণ হলো দায়িত্ব দেওয়া আর দায়িত্ব নেওয়া এক বিষয় নয়। যদি আমি নবুয়াতকে গ্রহণ করতাম তাহলে দায়িত্ব নেওয়া হতো, আর যদি আল্লাহ তাআলা নিজের থেকে দিতেন তাহলে দায়িত্ব দেওয়া হতো। মনে করেন গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এখানে নিতে হবে। আমি যদি সবার সামনে গলা উঁচু কইরা কই আমারে দায়িত্বটা দেন, নিজের থেকে চেয়ে নিলাম। এইবার দায়িত্ব নেওয়ার পরে যদি দায়িত্ব পালনে ব্যর্থ হই, আপনারা সবাই একসাথে মাইক লাগায়া বলবেন, হুজুর আপনার কাম হইল ওয়াজ করা, নামাজ পড়ানো, আপনারে দায়িত্ব নিতে কে কইছে কে? ঠিক না? আর যদি আপনারা সবাই মিলে আমারে কোনো দায়িত্ব চাপায়া দিতেন, আমি নিতে চাই না, চাপাই দিছেন। যদি ওই দায়িত্ব পালনে আমি যদি ব্যর্থ হইতাম, আপনারা কিছু বলার আগে বড় গলায় আমি বলতাম দায়িত্ব দিছেন কেন? ঠিক কিনা গণ? তার মানে দায়িত্ব যদি নিতাম, ওই দায়িত্ব পালনে যদি ব্যর্থ হই, ত্রুটি বিচ্যুতি হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে, জবাব দেওয়া লাগবে। আর যদি স্বয়ং আল্লাহ তাআলা নিজে আমাকে দায়িত্ব দিতেন, তাহলে ওই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ তাআলাই নিতেন। যুগে যুগে এটাই ইতিহাস যে যাকেই আল্লাহ নবুয়াতি দিয়েছেন তার সব পরিচালনার ব্যবস্থাও করেছেন কে? আল্লাহ তাআলা করেছেন। হযরত লোকমান বলেন, এই জন্য নবুয়াতির দায়িত্ব নেই নাই, হিকমতকে গ্রহণ করেছি। হযরত লোকমান যখন গোটা বিশ্বব্যাপী প্রসিদ্ধি লাভ করেছেন, ওয়াজ করতেছেন বাড়ির সামনে, প্রতিদিন হাজার হাজার মানুষ আসে।
একজন হযরত লোকমানের সামনে ওয়াজের সময় ওয়াজ শুরু করার আগে দাঁড়ায়া বলতেছে, আপনি কি সেই, আপনার কাছে আমার কিছু জানার আছে। ওয়াজ শুরু করার আগে একজন দাঁড়িয়ে বলে, আপনার কাছে আমার কিছু জানার আছে, আমি আপনার কাছে কিছু জানতে চাই। হযরত লোকমান বললেন, বলো কি জানতে চাও। এইবার ওই লোকটা বলে, আপনি কি সেই লোকমান নাকি যেই লোকমান এক সময় জঙ্গলে জঙ্গলে ছাগল চড়াইতো? হাজারো শ্রোতার সামনে জিজ্ঞাসা করতেছে তার অতীত। হযরত লোকমান কোনো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েন নাই, সাথে সাথে জবাব দিয়েছেন, হ্যাঁ আমি হইলাম সেই লোকমান যে একটা সময় ছাগলের রাখালগিরি করত। হযরত লোকমান এমনিতেই জীবনের শুরুতে তার কথা কর্ম সবকিছুর মধ্যে প্রজ্ঞা পাওয়া যাইত। লোকমান হাকিম বলা হয় ওনারে। উনি এক মালিকের ছাগল দেখাশোনা করতেন। একদিন মালিক আসছে, মালিক আইসা কয়, লোকমান একটা ছাগল জবাই দাও। ছাগল জবাই দিয়ে ছাগলের সবচাইতে উৎকৃষ্ট অংশ আমার কাছে হাজির করবা। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করবার পর জিহ্বা আর হৃৎপিণ্ড এই দুইটা অংশ মালিকের সামনে নিয়ে আসছে। বলে, মালিক এই দুটো অংশ হলো সবচাইতে উৎকৃষ্ট অংশ। এবার মালিক আবার বলে, যাও আর একটা ছাগল জবাই করবা, সবচাইতে নিকৃষ্ট অংশ আমার সামনে আনবা। এইবার ছাগল একটা জবাই করে আবার জিহ্বা আর হৃৎপিণ্ড এই দুইটা অংশ নিয়ে হাজির। আনতে বলছে সর্বোৎকৃষ্ট অংশ, এনেছে এই দুইটা। আনতে বলছে সবচাইতে নিকৃষ্ট অংশ, আনছে এই দুইটা। মালিক বলে, ও লোকমান তুমি কি আমার সাথে মজা করো? উৎকৃষ্ট অংশ আনতে বললাম, এই দুইটা আনছো। নিকৃষ্ট অংশ আনতে বললাম, এই দুইটাই আনছো। এইবার মালিকের কথার জবাবে হযরত লোকমান বলে, মালিক যার এই দুইটা ভালো হয়ে যায় সে সবচাইতে উৎকৃষ্ট হয়ে যায়, আর যার এই দুইটা খারাপ হয়ে যায় সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। অন্তর আর জবান যার ভালো, ও দেখতে কালো হলেও ভালো। অন্তর আর জবান যার খারাপ, ও দেখতে যত সুন্দর হোক আসলে ওইটা খারাপ। ঠিক কিনা বলেন? এই যে কথা কাজের মধ্যে হিকমত পাওয়া যাইত, প্রজ্ঞা নিহিত ছিল তার কথার মধ্যে। এখন ওই ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, সেই লোকমান? বলে, হ্যাঁ আমি সেই লোকমান। এত সম্মান মর্যাদার অধিকারী তুমি কেমনে হলে? হযরত লোকমান কয়েকটা বিষয়ের কথা বলেছে। এর মধ্যে একটা হইল, আমি সব সময় সত্য কথা বলেছি, অহেতুক কথাবার্তা বলি নাই, অহেতুক মজলিসে সময় কাটাই নাই। এই ধরনের কয়েকটা বিষয় উল্লেখ করে হযরত লোকমান বলেন, শুধুমাত্র এই সমস্ত কারণেই হয়তো আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা প্রদান করেছে। মর্যাদা কত যে হযরত লোকমানের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখা যাবে 10 বছর আগে কিছুই ছিল না, পায়ে দেওয়ার জুতাও ছিল না, 10 বছর পরে অনেক টাকার মালিক। আছে না এরকম অনেক মানুষ? আছে। এখন মনে করেন যখন টাকা পয়সার মালিক হয়ে যায়, অনেক মানুষ অতীতকে ভুলে যায়। এখন বন্ধু বান্ধব সব মিলিয়নার বিলিয়নার পাশে বসা, গ্রাম থেকে একজন গিয়া ওই লোকরে বলতেছে, হায় রে 20 বছর আগে তোমারে আমি কত ভাত খাওয়াইছি, তোমার পরিবার ভাত খাইতে পারতো না। এই যে তার অতীতের অভাবের কথা যখন কোটিপতি বন্ধুদের সামনে বলে, ওর মেজাজটা গরম হয়ে যায়, দাঁত কিটমিট করে, ওই মিয়া আমার 14 গোষ্ঠী আগের থেকেই ধনী ছিল, যান কোত্থেকে আসছেন আপনি এখানে। এই ব্যক্তি তার অতীতকে অস্বীকার করে। মনে রাখতে হবে, অতীতের কষ্ট এগুলো যারা অস্বীকার করে আসলে এরা নাশকরগুজার। ঠিক কিনা বলেন? আবার কত মানুষ আছে, আপনি যখন তার অতীতের কষ্টের কথা স্মরণ করায়া দিবেন, মানুষের সামনে হোক, যে আপনার 10 বছর আগে আপনি খাইতে পারতেন না, তখন সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বলবে, আলহামদুলিল্লাহ এক সময় আমি খাইতে পারতাম না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার উসিলায় এখন হাজার হাজার পরিবারে খাওয়ায়, আলহামদুলিল্লাহ। এই লোক তার অতীতকে অস্বীকার করে না, অতীতের কথা কেউ স্মরণ করিয়ে দিলে অহংকার করে না।
এই ধরনের মানুষ আসলেও শুকরগুজার মানুষ, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরগুজার বান্দা খুব প্রিয়। হযরত লোকমান যতগুলো গুণ তার মধ্যে ছিল, অন্যতম একটি গুণ ছিল তিনি শুকরগুজার বান্দা ছিলেন। বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করার পরেও ছাগল চরানোর ইতিহাস তিনি ভুলে যান নাই। এই জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হযরত লোকমানের এই গুণের প্রশংসা করে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি, আনিশকুর লিল্লাহ, যেন সে কৃতজ্ঞ বান্দা হয়, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। বুজুর্গানে দিন বলেন, বিষয়টা হলো এইরকম যে আমি হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি, শুধু তাই না, এত হিকমত এত জ্ঞানের অধিকারী হয়েও সে অহংকারী হয় নাই, বরং সে আমি আল্লাহর শুকরগুজার বান্দাদের মধ্যে অন্যতম। মানুষ কিছু কিছু বিষয় নিয়ে গর্ব করে, অহংকার করে, ফখর করে। এর মধ্যে একটা হলো তার জ্ঞান নিয়ে। অনেক সময় মানুষ ইলমের কারণে অহংকার করে, অনেক সময় মানুষ অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে অহংকার করে। জ্ঞানের অহংকার, ইলমের অহংকার, এটা খুব জঘন্য অহংকার। কিন্তু হযরত লোকমান এত জ্ঞানের অধিকারী হয়েও অহংকারী ছিলেন না, বরং আল্লাহ তাআলা জানিয়ে দেন সে আমার শুকরগুজার বান্দা ছিল। সুবহানাল্লাহ। এখন আমরাও দুনিয়াতে অনেক নিয়ামত ভোগ করি, আমরা যদি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হই, কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে আমাদের লাভ নাই, লাভ হইল আল্লাহ তাআলার, নাকি? এই জন্য আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দেন, ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আল্লাহ তাআলার শুকর করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, এইটা লাভ তার হয়, সে এটা নিজের জন্যই করে। কারণ নেয়ামত পাওয়ার পর নেয়ামত পেয়ে অহংকারী না হয়ে যদি কেউ শুকরগুজার হয়, তার জন্য নেয়ামতকে আরো বহু গুণে বাড়িয়ে দেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ তাআলা বলেন লাযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের জন্য নিয়ামত আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আবার যদি তোমরা নিয়ামতের নাশুকরি করো, বুজুর্গানে দিন বলেন, যখন কোন বান্দা কোন নিয়ামত পাওয়ার পর নিয়ামতের নাশুকরি করে, আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার ওই নিয়ামতকে ছিনায় নেয়। তাহলে নাশুকরগুজার যারা, দুনিয়ায় প্রথম শাস্তি হইল আল্লাহ তাআলা নিয়ামত ছিনায় নেয়, সাথে সাথে পরকালে কি আছে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যারা কুফরি করে, আর যারা নাশকরি করে, আল্লাহ তাআলা জানিয়ে দেন যে আমার আযাব বড় কঠিন। তার মানে নাশকরগুজার যারা, তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি প্রস্তুত করে রেখেছে। এজন্য আমরা শুকরগুজার বান্দা হব। কি বান্দা হব? জোরে বলেন। আমরা শুকরগুজার বান্দা হব, যে অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ। সব সময় যে অবস্থায় থাকি কি বলবো? আলহামদুলিল্লাহ। তাহলে কি হবে? আল্লাহ তাআলা আরো খুশি হবে। তাহলে যে কথার থেকে গেলাম, যে হযরত লোকমানের অন্যতম পরিচয় আল্লাহ তাআলা দিলেন। পরিচয়টা কি? মূল পরিচয় হলো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে এ লোকমান সাধারণ কোনো বান্দা নয়, সে আমার শুকরগুজার একজন বান্দা। আর সাথে সাথে এটা জানায় দিয়েছেন যে তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, লাভ তোমাদের। আর যদি কৃতজ্ঞতা প্রকাশ না করো, কুফরি করো, নাশুকরি করো, আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। আমি তোমার কৃতজ্ঞতার মুখাপেক্ষী নয়। এমনটা নয় যে আমরা যদি আলহামদুলিল্লাহ না বলি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করি, তার প্রশংসা না করি, আল্লাহ তাআলার ক্ষমতা কমে যাবে, এমনটা নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষী এক মহান সত্তা। ঠিক কিনা বলে?
সেজন্য আল্লাহ পরিচয় করে দিলেন যে লোকমানরে চিনা রাখো, সে আমার শকরগুজার বান্দা। এই শকরগুজার বান্দা লোকমান তার সন্তানদেরকে নসিহত করতেছেন, উপদেশ দিচ্ছেন। কত সুন্দরভাবে তিনি সন্তানদের উপদেশ দিয়েছেন। উপদেশ দেওয়ারও কিছু পদ্ধতি এবং সময় আছে। আমরাও আমাদের সন্তানদের, ছোটদের, ছোট ভাইদের উপদেশ দেই, নসিহত করি কি করি না? যাদের সন্তান আছে তারা করেন না? ছোট ভাই আছে, নসিহত করি না? আমরা করি। কিন্তু আমাদের অভিভাবক যারা, এদের নসিহতের ভাষা নসিহতের মতো না। নসিহাহ যেটা, সেটা ভিন্ন জিনিস। নসিহাহ শুধু জবানের শক্ত কথার দ্বারা করতে হয় না, হৃদয় থেকে কথা এনে খুব সতর্কতার সাথে ওই কথাকে হৃদয় পর্যন্ত পৌঁছায়া দিতে হয়। কিন্তু আমাদের নসিহতের ভাষা নরম না, কঠোর, কঠিন। আর বলে কোন সময়? মনে করেন ছেলেটা উল্টাপাল্টা বন্ধুদের সাথে মিলতেছে, এখন তারে একটু নসিহত করার দরকার, উপদেশ দেওয়া দরকার। দেয় কোন সময়? এখন ছেলে আর বাপ তো মুখোমুখি হয় না সহজে। এখন ছেলেটা বাসায় আসছে, বাপ পাশের রুমে বসা, ছেলের ওই কাতলা মাছের মাথা খুব পছন্দ, মাছ রান্না করছে মা, মা এবার খাবার ঘরে বইসা মাথা তুইলা দিচ্ছে আর বলতেছে আব্বা খাও খাও। ওই পাশ দিয়া বাপ শুনছে যে ছেলেটা ওই অপরাধ করে বেড়ায়, একটু রাগ আছে, আর মা আদর কইরা খাওয়াইতেছে। এবার ওই পাশ থেকে বলে খাও খাও, বাপের হোটেলে খাইতেছো তো খাও, কতদিন খাইবা, খায়া লাও। বাপের তো কোনো মূল্য নাই, শুধুমাত্র ওই পোলাপানগুলোকে আড্ডা দিয়া জীবন শেষ করে দাও, বাপ মরলে বুঝবা, মজা করে খাও। এই যে নসিহতের ভাষা। এখন তার দিল হইছে শক্ত, ওরে যদি আপনি শক্ত বল মারেন, রিটার্ন করবে কি করবে না? তাহলে আমাদের দেশের অভিভাবকরা সন্তানদের উপদেশ দেয় 1 নম্বরে খাওয়ার সময়, 2 নম্বর মাস শেষে ওর স্কুলের বেতন, প্রাইভেটের বেতন দরকার, আসছে আব্বা টাকা দেন। হ্যাঁ নেও নেও, লেখাপড়ার নামে তো ঠন ঠন, টোটো কোম্পানির ম্যানেজার, কয়দিন পরে মালিক হয়ে যাইবা, নেও নেও নেও। এই এটা কি কোনো নসিহত হইল? একটু সিস্টেম পরিবর্তন করলে, নসিহত করলে সিস্টেম পরিবর্তন করে ওর মধ্যে পরিবর্তন আসবে। কথার কথা, আপনার ছেলে তরুণ যুবক কিছু খারাপ বন্ধুদের সাথে মিলে, এখন আপনি যদি এই ধরনের কথা বলার পরে ওদের বলেন ওদের সাথে মিললে টাকা পয়সা দিব না, খাওয়ান দাওয়ান বন্ধ, দেখবেন কাজ তো হবেই না। আগে মিশা খাইতো বিড়ি সিগারেট, কয়দিন পরে খাওয়া শুরু করবে গাঁজা। কথা ভুল বললাম নাকি? এটাই বাস্তব। এখন নসিহতের ভাষা কি? হযরত লোকমান কোন ভাষায় করতেছে? আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লোকমান তার সন্তানকে সবচাইতে বড় উপদেশ দিচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক না করার ব্যাপারে, আল্লাহ তাআলার একত্ববাদের ব্যাপারে সন্তানকে উপদেশ দিচ্ছে, নসিহত করতেছে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে 2টো বিষয় হতে পারে। 1 নাম্বার, যদি হযরত লোকমানের সন্তানেরা বেঈমান হয়ে থাকে তাহলে উপদেশ দিচ্ছে ঈমান আনার জন্য, আর যদি ঈমানদার হয়ে থাকে তাহলে উপদেশ দিচ্ছে শিরিক থেকে বেঁচে থাকার জন্য, তাওহীদের শিক্ষা তাদের দেওয়া হচ্ছে। মূল কথা, সন্তানকে হযরত লোকমান ঈমানের ব্যাপারে নসিহত করতেছে। হযরত লোকমান নসিহতের ভাষাটা কত সুন্দর। আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ তাআলা বলেন হযরত লোকমান সে তার সন্তানকে ওয়াজ করতেছে, ওয়াজ আদেশ দিচ্ছে এমনটা আল্লাহ বলেন নাই, ওয়াজ করতেছে। ওয়াজের ভাষা হয় নরম, ওয়াজের শব্দগুলো শুধু জবান থেকে নয়, ওয়াজের শব্দগুলো হৃদয় থেকে আসে। হযরত লোকমান সন্তানকে ওয়াজ করতেছে। আমি আপনি যদি আপনার সন্তানকে ওয়াজ করতে চাই, কেমনে করব? সন্তানকে মা খানা খাইতে দিছে, আপনি পাশের টেবিলে বইসা আপনি নিজে গিয়া মাথাটা উঠায়া দেন। ও চিন্তা করবে কি রে, সূর্য কোন দিক দিয়া উঠলো, আমার লগে কথাই কয় না, এখন আমারে মাথায় তুইলে, মাথা পাতে তুইলা দিতেছে, কাহিনী মনে হয় অন্যরকম কিছু হবে। এইবার খাওয়া দাবার করতেছে সে, এবার আপনি তাকে একটু মিষ্টি ভাষায় বলেন, বাবা খাওয়ার পরে কি তোমার একটু সময় হবে? তোমার সাথে আমার একটু কথা বলার দরকার ছিল। ও বলবে কি রে, অবস্থা তো উল্টা পাল্টা,
ওই ছেলে কি বলবে যে না আব্বা, বন্ধুরা মোটরসাইকেল নিয়ে আমার লাইগা ওয়েট করতেছে, খাওয়া দাওয়ার পরে টাইম নাই? বন্ধুরা বৈশা থাকলেও বাবার এই আচরণে সে বলবে অবশ্যই সময় আছে। এইবার আপনি ড্রয়িং রুমে বসেন, আপনার বেডরুমে তারে নিয়ে বসেন, আপনার ওয়াইফকে অথবা তার মাকে আপনি বলেন যে আমারে 2 বাপ বেটারে 2 কাপ চা দাও। এইবার দুইজনে 2 কাপ চা খান। এবার তার সাথে আপনি ফ্রি হন কেমনে? তার অতীতের মনে না থাকা বা অজানা কথাগুলো তাকে আপনি স্মরণ করায় দেন। আপনি তাকে একটু হৃদয় থেকে বলেন, বাবা তুমি তো আমার সেই সন্তান, তুমি যখন এই পৃথিবীতে আসো নাই তখন তোমাকে আমরা আল্লাহ তাআলার কাছে বারবার কামনা করেছি। আল্লাহ তাআলা তোমাকে যখন মাতৃগর্ভে দিলেন, আমরা দিনক্ষণ গণনা শুরু করলাম কখন তোমার এই মিষ্টি চেহারাটা দেখব। এইবার তুমি দুনিয়ায় আসলা, আমাদের আনন্দ কত তোমাকে বোঝাতে পারবো না। পৃথিবীর সবচাইতে আনন্দিত ব্যক্তি ওই দিন আমি ছিলাম আর তোমার মা ছিল। তোমাকে ঘিরে ছিল আমাদের স্বপ্ন, সব আশা। সন্তান, আমি চাই তুমি একজন আদর্শ মানুষে পরিণত হও। একটা সময় তুমি নিজ হাতে খাইতে পারতা না, আমরা তোমারে খাওয়ায়া দিতাম। প্রস্রাব পায়খানা করতে পারতা না, আমরা করায়া দিতাম, পরিষ্কার করে দিতাম। আজকে তুমি বড় হয়েছ, কিন্তু তোমার ব্যাপারে আমাদের আশা স্বপ্নগুলো ধ্বংস হয়ে যায় নাই। আমরা চাই তুমি একজন নেককার ক্ষুধাভীরু ভালো মানুষে পরিণত হও। তবে তুমি যাদের সাথে মিশতেছো, যাদের সঙ্গ গ্রহণ করতেছো, সন্তান আমার তো বড় ভয় হয় হয়তো আমাদের আশাগুলো নিমেষেই ধূলিসাৎ হয়ে যাবে। এখন কোন আপনি এইভাবে যদি 5টা মিনিট তার জন্য ব্যয় করেন, বলেন তো কাজ হবে না? হবে না। আর যদি ধমক দিয়ে এখন দেখবেন যে ওই যে উল্টা অ্যাকশন রিয়াকশন কাজ করবে। নসিহতের ভাষা এরকম হইতে হয়। হযরত লোকমান সন্তানকে ওয়াজ করতেছে, ওয়াজ আসে দিল থেকে, আর ওয়াজ করতেছে কি বইলা? ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। নাম ধরে উল্লেখ করে নাই। অনেক সময় মানুষ নাম বলার চাইতে তার পদ ধরে বা তার উপাধি ধরে ডাকলে খুশি বেশি হয়, ঠিক কিনা বলেন? সন্তান, এটা লোকমান আলাইহিস সালামের সন্তান। উনি বলেন নাই যে নাম ধরে, বলছে ও আমার সন্তান। হযরত লোকমান হৃদয় থেকে ডাক দিয়ে বলতেছে, ও আমার বৎস, আমার সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে তুমি শিরিক কইরো না। ঈমানের শিক্ষা দিচ্ছে হযরত লোকমান তার সন্তানকে। কেন শিরিক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম, মহা অন্যায়। আর আল্লাহ তাআলাও জানায় দেন, একটা মানুষ নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, হজ করতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, আল্লাহর হক নষ্ট করেছে, কিন্তু সে শিরিক করে নাই। আল্লাহ তাআলা যদি চায় তার সব গুনাহগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দিতে পারেন কি পারেন না? কিন্তু যদি কেউ শিরিক করে, তাওবা না করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত অন্যান্য যত অন্যায় আছে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন, কিন্তু শিরিক করলে আল্লাহ মাফ করবেন না। শিরককে আল্লাহ তাআলা বলেছেন শুধু জুলুম নয়, মহা জুলুম। জুলুম আর মহা জুলুমের পার্থক্যটা কি? বলে জুলুম হলো সবল কর্তৃক দুর্বলের উপরে অবিচার করা। একজন প্রভাবশালী শক্তিশালী ব্যক্তি যদি তার চাইতে দুর্বল কারো ব্যাপারে অন্যায় করে, অবিচার করে, এটা হলো জুলুম। আর মহা জুলুম কোনটা? বলে দুর্বল কর্তৃক সবলের উপরে অবিচার করা, এটা হলো মহা জুলুম। এখন দেখেন, আমরা আল্লাহ তাআলার তুলনায় আমাদের শক্তি কম্পেয়ার করারও সুযোগ নাই, কিছুই না, আমরা কিছুই না। আমরা যদি শিরিক করি তাহলে জুলুম করা হয় কার সাথে? আর এই কাজটা কি হয়? দুর্বল কর্তৃক সবলের ব্যাপারে অবিচার করা হয়, এটা হয় মহা জুলুম। এজন্য আল্লাহ তাআলা শিরককে মহা জুলুম বলে অভিহিত করেছেন। এজন্য সকল ধরনের শিরকি কর্মকাণ্ড থেকে আমাদের বাঁচতে তো হবেই, সাথে সাথে আমাদের সন্তানদেরকেও এই শিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা।
আল্লাহর একত্ববাদের শিক্ষা, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথা বলার পর আলাদাভাবে দুনিয়ার সন্তানদের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্যটা কি? বলে হযরত লোকমান তার সন্তানদেরকে আল্লাহ তাআলার পরিচয় শিক্ষা দিচ্ছে, যিনি এমন এক মহান সত্তা, তার সাথে কারো শরীক করা যাবে না। এখানে হিকমতটা কি? কেমন যেন আল্লাহ তাআলাও বলতেছেন দুনিয়ার যেই অভিভাবকেরা, পিতারা, মাতারা সন্তানদেরকে আমি আল্লাহর পরিচয় শিক্ষা দিবে, ওই সন্তানদের প্রতি আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, এই দুনিয়ার সন্তান, তোমরা তোমাদের ওই পিতামাতার সাথেও কখনো খারাপ আচরণ করতে পারবে না। এজন্য বার্ধক্যকালে যদি কেউ সন্তানের কাছে ভালো ব্যবহার আশা করে, জাগতিক শিক্ষায় উচ্চ শিক্ষিত করলে হবে না, বরং তাকে আল্লাহর সাথে পরিচয় করায়া দিতে হবে, ঠিক কিনা বলেন? ওই কথাগুলো যদি সময় হয় পরে বলবো। আমি আগে হযরত লোকমানের নসিহতগুলো আপনাদের সামনে একটু বইলা নিই। তাহলে এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হযরত লোকমান তার সন্তানকে ঈমানের শিক্ষা দিচ্ছে। সামগ্রিকভাবে কথাটাকে ধরেন, ঈমানের শিক্ষা দিচ্ছে, আল্লাহর পরিচয় শিক্ষা দিচ্ছে। এরপরে হযরত লোকমান সন্তানকে দ্বিতীয় উপদেশ দিচ্ছেন, যেটা সন্তানের ব্যাপারে তিনি বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস। কেমন আমল কেমন স্থানে? বলে একটা বড় পাথর, ওই পাথরের দরজাও নাই, জানালাও নাই, ঢোকারও ব্যবস্থা নাই, বের হওয়ারও ব্যবস্থা নাই। বলেন তো এমন জায়গায় কারো যাওয়ার সামর্থ্য আছে? কারো আছে সামর্থ্য যাওয়ার? এই অসম্ভব জায়গায়ও যদি কেউ পৌঁছায়া যাইতে পারে, ওই জায়গায় গিয়েও যদি কেউ সরিষা দানা পরিমাণ আমল করে, ওই আমলটা কেউ কিয়ামতের দিন হাজির করবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ হাজির। আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠিত করব। দুনিয়ার আদালত, দুনিয়ার বিচারালয়ে ন্যায় বিচার পাওয়া কঠিন, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার আদালতে কারো উপরে অবিচার করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্য অবিচার করা হবে না, জুলুম করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, ওই আমল সহকারে আমি তাকে হাজির করব। শুধু হাজির করব তা নয়, ওই আমল করনেওয়ালার হিসাবও আমি আল্লাহ গ্রহণ করব। এত মানুষের হিসাব আল্লাহ তাআলা কিভাবে নেবেন? আল্লাহ বলেন চিন্তার কারণ নাই, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আমি আপনি যদি আমার আপনার সন্তান একেবারে বাচ্চা শিশু, ওই সময় যদি তার দেমাগে দিলে এই বিশ্বাস ঢুকায়া দিতে পারি যে আব্বু তুমি যেখানেই যাও না কেন, যেই অপরাধ করো না কেন, আমি না দেখলেও আল্লাহ কিন্তু দেখে। হয়তো তুমি আমাকে ফাঁকি দিতে পারবা, ওই অপরাধের শাস্তি হয়তো আমি তোমারে দিতে পারবো না, কিন্তু আল্লাহ দেখেন, দুনিয়ায় না দিলেও ওই অপরাধের শাস্তি কিন্তু আল্লাহ দুনিয়ায় তোমারে দিবে, আখেরাতে তোমাকে দিবে। এখন বলেন তো, এই বিশ্বাস যদি বাচ্চার ভিতরে ঢুকে যায় একেবারে শৈশবে, যে আমি যেই কাজ করি না কেন সব অবস্থায় আমাকে দেখেন কে, বলেন তো এই বিশ্বাস যদি তার মধ্যে দৃঢ়ভাবে গেঁথে যায়, তাহলে পৃথিবীর যেখানেই যাক না কেন পাপ করার আগে চিন্তা করবে দেখতেছে কে। আল্লাহ তাআলা কেন দেখে? বলে ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি সব খবর রাখেন, তিনি সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতীত খবর তার জানা আছে। এই জন্য পৃথিবীর কোনো কর্ম তার থেকে লুকানোর কোনো সুযোগ নাই। এমন ক্ষমতাধর মালিক,
এই বিশ্বাস যখন বাচ্চার ভেতরে ঢুকে যাবে, আশা করা যায় তার দ্বারা পাপাচার অনাচার হবে না, বরং সে আল্লাহ তাআলার প্রতি এই বিশ্বাস নিয়েই সে বড় হয়ে উঠবে। 3 নম্বর বিষয়, সপ্তাহ না, অন্যদিকে নামাজ শুরু হবে, এর আগে আপনাদের শেষ হয়ে যাবে, তাই তো? ঠিক আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানান, ঈমানের পরে ঈমান আকীদা ঠিক, এরপরে সবচাইতে বড় ইবাদত কোনটা? জোরে কোন, জানেন না? জোরে বলেন না, কি? নামাজ। ঈমান আকীদার শিক্ষা দেওয়ার পরে সন্তানকে এবার ইবাদতের শিক্ষা দিচ্ছেন হযরত লোকমান। হযরত লোকমান সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান এবার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, তুমি নামাজ কায়েম করো। নামাজ এটা হলো ব্যক্তিগত যত ইবাদত আছে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আর সমষ্টিগত সামাজিক যত ইবাদত আছে এর মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, সৎ কাজের নিষেধ করা। এই জন্য এই উম্মতের শ্রেষ্ঠত্ব তাহাজ্জুদ, নামাজ, দান সদকার কারণে না, এই উম্মতের মূলত শ্রেষ্ঠত্ব কেন? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বোত্তম উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে। এখন কিসের মধ্যে মানুষের কল্যাণ? বলে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করবা আর অসৎ কাজের নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহ তাআলার উপরে ঈমান রাখবা। তাহলে বোঝা গেল এই উম্মতের শ্রেষ্ঠত্ব হলো ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের মধ্যে। তাহলে একটা হলো আমার ইবাদত, এটা নামাজের মাধ্যমে, আর সমষ্টিগত সামাজিক যেই কর্ম এর মধ্যে সবচাইতে বড় কর্ম ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। হযরত লোকমান স্পেসিফিক ভাবে আলাদাভাবে সন্তানকে বলতেছে, সমাজে যদি কেউ ভালো কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, বাধা আছে না নাই? অভাব নাই বাধার। ইমাম সাহেব তার মেম্বারে বসেও অনেক সময় ভালো কথা বলতে পারেন না। মদ জুয়ার বিরুদ্ধে বললেও তার উপরে জুলুম আসে, অত্যাচার আছে। সুদ ঘুষের বিরুদ্ধে বললে অনেক সময় মসজিদের কমিটিরা খেপে ওঠে। পর্দার ব্যাপারে বললে মহিলারা কয় হুজুরের খাওয়ান বন্ধ। এরপরে হুজুর কি বলবে? হুজুর চিন্তা করে, কবরের নিচের ওয়াজ ছাড়া আমার আর কোনো কিছু নাই। জন্মের আগের ওয়াজ আর মরার পরের ওয়াজ, হায়াতের মধ্যবর্তী মূল অংশের ওয়াজ বাদ। আর সেইখানে যদি আমি আপনি প্রত্যক্ষভাবে ভালো কাজের আদেশ করতে চাই, অসৎ মন্দ কাজগুলোকে বন্ধ করে দিতে চাই, বাধা বিপত্তি, জুলুম, অত্যাচার আসবে কি আসবে না? আসবে, স্বাভাবিক বিষয়। আবার মানুষের অবস্থার আলোকে অন্যায় কাজের বাধা সে প্রদান করবে। যার হাত দিয়ে ঠেকানোর পাওয়ার নাই, তার হাত দিয়ে ঠেকানোর দরকার নাই, সে মুখ দিয়ে এটার প্রতিবাদ করলেই হবে। কিন্তু যার হাত দিয়ে অন্যায় ঠেকানোর ক্ষমতা আছে, সে যদি মুখ দিয়ে বইলা দায় সারতে চায়, কাজ হবে না। অবশ্যই তাকে হাত দিয়ে এটাকে প্রতিহত করতে হবে। তাহলে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে। এই জন্য বাধা, বিপদ, মুসিবত যখন আসবে বলতেছে, সন্তান তখন তুমি সবর কইরো, ওয়াসবির আলা মা আসাবাক। এটা করতে গিয়ে যদি মুসিবত চলে আসে, তুমি সবর করবা। ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা সাধারণ ব্যাপার নয়। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা বহু বড় এক ধরনের কাজ, বিশাল এক ব্যাপার।
এজন্য মুসিবত আসতে পারে, যদি চলেই আসে তাহলে ধৈর্য ধারণ করবা, সবর করবা। তাহলে হযরত লোকমান 1 নাম্বার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন? ঈমানের শিক্ষা। 2 নাম্বার আকীদা তথা আল্লাহ তাআলার ক্ষমতার ব্যাপারে শিক্ষা। 3 নাম্বার ইবাদতের শিক্ষা দিয়েছেন। 4 নাম্বার আরেকটা শিক্ষা হযরত লোকমান সন্তানকে দিয়েছেন, সেটা কি? সামাজিকতার শিক্ষা দিয়েছেন। এই সমাজে মানুষ যখন বসবাস করে, মানুষের সাথে মানুষের চলাফেরার জন্য কিছু করণীয় বর্জনীয় আছে না নাই? আছে। এদিকে খেয়াল করি একটু। কষ্ট হইতেছে নাকি আপনাদের? এই শেষ করে দেব এখন। সামাজিকতার শিক্ষা দিয়েছে, তার মানে মানুষের সাথে আচার আচরণ চালচলন কেমন হবে, এই শিক্ষাও হযরত লোকমান সন্তানকে দিছে। প্রত্যেকটা শিক্ষার মৌলিক বিষয়টাকে হযরত লোকমান উল্লেখ করছেন, বাকিগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। মানুষের সাথে আচরণ কেমনে হবে, হযরত লোকমান বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। হযরত লোকমান এবার বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের থেকে মুখ ঘুরায়া কথা বলবা না, মানুষের দিক থেকে মুখ ফিরায়া নিবা না। তার মানে কি? অনেক সময় দেখবেন আমার কাছে একজন শিল্পপতি আসছে কথা বলার জন্য, কোটি কোটি টাকার মালিক, আমি নিজে সুন্দর মতো তার কাছে গিয়া কানটারে মুখের কাছে লাগাইয়া দিয়া কই, ভাই যত মন চায় কোন। আবার যখন আমার আপনার কাছে একজন দরিদ্র গরিব মানুষ আছে, কই তাড়াতাড়ি কোন, তাড়াতাড়ি কোন, এরকম করে না, মুখ বিরক্তি ভাব দেখায় না? মানুষের সাথে এমন আচরণ করা যাবে না। নবীজির কাছে যারাই আসতেন, নবীজির কাছে আসার পর সে যেই হোক না কেন, নবীজি সমগুরুত্ব সহকারে উভয় শ্রেণীর মানুষের কথা শুনতেন। তার মানে হলো মানুষের সাথে অহংকার করে কথা বলবা না, মুখ ফিরায়া মুখ ঘুরায়া কথা বলবা না। আবার হযরত লোকমান বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে দম্ভ ভরে তুমি চলাচল করবা না, চলার মধ্যে বিনয় থাকতে হবে। নবীজি হাঁটার পদ্ধতি আমাদের শিক্ষা দিয়েছেন। অনেক মানুষ আছে দেখবেন তার চলাচলের মধ্যেই অহংকার অহংকার একটা ভাব, সব জায়গায় দম্ভ ভরে দর্প ভরে চলতে হয় না। অনেক সময় হাঁটার মাধ্যমে অহংকারের বহিঃপ্রকাশ ঘটে। আর আল্লাহ তাআলা এই ধরনের অহংকার অন্তরে নিয়ে যারা চলাচল করে জমিনে, তাদের ব্যাপারে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আরে তুমি এই জোরে জোরে পা ফালাইয়া মাটিকে বিদীর্ণ করে ফেলতে পারবা না, বুক ফুলাইয়া মাথা উঁচা করো, উচ্চতায় কখনো তুমি পাহাড় সম হতে পারবা না। এজন্য চলার মধ্যেও বিনয় থাকতে হবে। এই শিক্ষা আমরা আমাদের সন্তানদের দিব। এরপরে হযরত লোকমান জানায় দেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা ফাখুর আর মুখতাল কাউকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এখন ফাখুর কাকে বলে, মুখতাল কাকে বলে, মুখতাল কে আর ফাখুর কে? আগে আসেন আমরা জানি অহংকার কেমন একটা রোগ। আসমান জমিনে সংগঠিত প্রথম পাপ হইল অহংকার আর হিংসা। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সেজদা করার নির্দেশ দিয়েছে, ফেরেশতারা সবাই সেজদা দিয়েছে, ইবলিসও আছে, বলে ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া সকলে সেজদা দিয়েছে। আবা ওয়াস্তাকবারা, সে তো আদেশ অমান্য করছে, সাথে সাথে নিজেরে বড় মনে করছে, আরেকজনরে ছোট মনে করছে। বলে আল্লাহ তাআলা বলে, সেজদা দিলি না কেন? কোন জিনিসে তোকে আমার আদেশ পালনে বাধা প্রদান করলো? ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতু, কোন জিনিসে তোমাকে আমার নির্দেশ পালনে বাধা দিছে? কয় ক্বালা আনা খায়রুম মিন, আমি ওর চাইতে ভালো। কেন ভালো? বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, তাকে বানিয়েছেন মাটি দিয়ে। আগুনের চাইতে, মাটির চাইতে আগুনের পাওয়ার বেশি। আগুন শুধু উপরের দিকেই উঠে,
আর মাটি শুধু নিচের দিকে নামে। আরে আমার মৌলিক বস্তু হলো আগুন, আমি উপরের দিকেই না উঠবো, মাথা নিচা কইরা কেন ওরে সিজদা করবো? তাহলে আসেন, এখানে শয়তান অহংকার করেছে, হিংসা করেছে। আর আমার আপনার নবী জানিয়ে দেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর। নবীজি বলেন, যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। মানুষ অহংকার করার কিছুই নাই। আমার আপনার সৃষ্টির মূল কি, এটা যদি আমরা চিন্তা করি, তাহলে নিজেকে নিজে বড় বাবার সুযোগ নাই, ঘৃণা করতে হবে। ঠিক কিনা কোন? এখন বলতেছে আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুর একটারেও পছন্দ করে। মুখতাল কে? মুখতাল হলো সে যে নিজে নিজেকে একা একা বড় মনে করে, অন্যর সাথে নিজেরে কম্পেয়ার করে না। মনে মনে ভাবে আমি বড় হুজুর, আমি বড় ওয়াইজ, আমি বড় আলেম, আমি বড় ধনী, আমি বড় ব্যবসায়ী। মানে একা একা নিজেকে যে বড় ভাবে, সে হলো মুখতাল। কথা বুঝতে পারছেন? ফাখুরকে বলে আর একজনকে তুচ্ছ করে নিজেরে বড় মনে করে। দূর বেড়া, ওইটা কি হুজুর, ওরছে আমি বড় হুজুর। ওইটা কি শিক্ষিত, ওরছে আমি বড় শিক্ষিত। ও কি জানে বেড়া, আমি দুনিয়ার সব জানি। আর একজনকে তুচ্ছ করা, নিজেকে বড় মনে করা, এটা হলো ফাখুর। যার ভিতরে এই দুইটার একটা আছে, তাকে আল্লাহ ভালোবাসেন না। এইবার হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছে কেমনে হাঁটবা। বলে ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হযরত লোকমান বলতেছে সন্তান হাঁটবা কেমনে? বলে ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, হাঁটার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অতি দ্রুত পা জোরে জোরে ফেলে হাঁটা যাবে না, আবার ওই যে অমুসলিমদের মতো ধীরে ধীরেও হাঁটা যাবে না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। হাঁটার সুন্নাতটা কি? বলে রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে হবে। বুজুর্গানে দিন বলেন, সমান রাস্তা যখন চলবে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, উঁচুর দিকে যখন উঠবে বলবে আল্লাহু আকবার, নিচের দিকে যখন নামবে বলবে সুবহানাল্লাহ। আবার যখন হাঁটবে তখন নিচের দিকে তাকিয়ে হাঁটবে। আবার যখন রাস্তায় হাঁটার সময় যদি কোনো ময়লা টয়লা পায়, কষ্টদায়ক বস্তু থাকে, ফালায়া দিবে। কারণ ঈমানের যতগুলো স্তর আছে, এর মধ্যে সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। হাঁটার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ওয়াগদুদ মিন সাউতিক, কোনো কারণবিহীন কণ্ঠস্বরকে নিচু করতে হবে। অনেকে আছে দেখবেন, কথা চলতেছে, কোনো কারণ নাই, একজনের সাথে একজন কথা বলতেছে, কারণ নাই। এই নিয়ে আমারে চিনো, আমি কেডা, আমি কোন দলের নেতা, এরকম বলা লোক তো নাই আপনাদের এলাকায়। এই ধরনের বিনা কারণে কণ্ঠস্বর যারা উচ্চ করলো পাওয়ার দেখানোর জন্য, ও তো মনে করে গলাবাজি করে আমি বড় নেতা হয়ে গেছি। আল্লাহ তাআলা ওর এই উচ্চ আওয়াজকে গাধার আওয়াজের সাথে তুলনা করেছে। আল্লাহ কি বলেন? ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, সবচাইতে নিকৃষ্ট অপছন্দ আওয়াজ হইল গাধার আওয়াজ। ওর আওয়াজে কোনো রসকস নাই, কর্কশতা, ওইটা শুনলেই বিরক্ত লাগে। ওই যারা বিনা কারণে উঁচু আওয়াজে অহংকার প্রদর্শন করতে গিয়া, পাওয়ার দেখাতে গিয়ে উঁচু আওয়াজে কথা বলে, এদের ব্যাপারে বলা হচ্ছে যে শোনো, তোমরা তো গলা উঁচু করে মনে করো ভালো গলাবাজ, আসলে তুমি আর গাধার মধ্যে কোনো তফাৎ নাই। আমরা কইলে তো হুজুরে ধরবে, এজন্য আল্লাহ বইলা দিছে যে গলাবাজি যারা করে, বিনা কারণে উঁচু আওয়াজে কথা বলে, মানুষকে কষ্ট দেওয়ার জন্য বলে, এদের কণ্ঠস্বরকে গাধার আওয়াজের সাথে তুলনা করেছেন। সেজন্য হাঁটার ক্ষেত্রে মধ্যম পন্থা, বলার ক্ষেত্রে স্বাভাবিকভাবে কথা বলা। এই যে চারটি ধরনের কথা, ঈমানের শিক্ষা, 2 নাম্বার আকীদা বা কুদরত ক্ষমতার শিক্ষা, 3 নাম্বার ইবাদতের শিক্ষা, 4 নাম্বার সামাজিকতার শিক্ষা। এই শিক্ষাগুলোর আলোকে যদি আমরা আমাদের সন্তানদের গড়ে তুলি, সন্তান এটিএম বুথ হবে না, বরং প্রকৃত মানুষ হবে, দিনদার হবে, দুনিয়া আখেরাতে কল্যাণকর হবে।